একদিন আমার স্বামী তার কিছু বন্ধুদের নিয়ে বাসায় আসে। বাসায় আসার পরে আমাকে বলে যে চা নাস্তা কিছু দাও। আমি দেই, ও দোকানে যেয়ে সব কিছু আমায় এনে দেয়। এনে দেওয়ার পরে আমি সব কিছু দেই, তারপর ও বাহিরে চলে যায়, ফোনে কথা বলে, এটা করে সেটা করে। আমি তখনও বুঝি নাই যে আমার স্বামীর এটা একটা সাজানো নাটক ছিল। তাদেরকে নিয়ে এসেছিল আমার সাথে ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমি বুঝতে পারি নাই যে আমি আরও একবার ঠকতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম তাসলিমা। আমরা এক ভাই এক বোন। আমার ভাই বড়, আমি ছোট। আমার ভাই বিয়ে করে তার সংসার নিয়ে আলাদা হয়ে যায়। আমার সংসারে আমার বাবা এবং মা, বাবা খুব কষ্ট করে অন্যের খেতে কৃষিকাজ করে, মা মোটামুটিভাবে এদিক ওদিক একটু একটু এর বাড়ি ওর বাড়ি একটু একটু ধান চাল করে দিন যায় আমাদের। তারপর এক সময় পাশের বাড়ির এক খালার সাথে আমার একটু কথা হয়। আমি বুঝি যে আমার মা অনেক কষ্ট করতেছে, আমার বাবা অনেক কষ্ট করতেছে। আমি অনেক কষ্ট করে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লাম। প্রাইমারিটার শেষ করার পরে হাই স্কুল যেতে পারি নাই। তারপর ওই খালার সাথে কথা বললাম। একবার ঈদের মধ্যে খালা বেড়াইতে আসলো তার বাড়িতে। সে ঢাকায় কাজ করে গার্মেন্টসে। ওইখান থেকে খালা যখন ঈদের ছুটিতে বাসায় আসলো, তার সাথে কথা বললাম। কথা বলার পরে খালা বলল যে গার্মেন্টসে নাকি অনেক মেয়েরা কাজ করে, অনেক দেশের অনেক মেয়েরা এসে কাজ করে। তখন আমি খালারে বললাম, খালা আমারে কি একটু নিয়ে যাইবা? তখন খালা বলল, তুমি কি ওইখানে যা কাজ করতে পারবা? তোমার মা তো যাইতে দিব না, তোমার মা তো অনেক কষ্ট করে, তারপরেও তোমাদের আদর করে, তোমরা তো মাত্র 2টা ভাই বোন। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাতে কি, আমি কাজ করুম আর প্রত্যেক মাসে মাসে মা আর আব্বুর জন্য টাকা পাঠামো। সত্যি কথা বলতে আমার সংসারটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। বাবা এবং মা দুজনেরই অন্যের জায়গায় কাজ করতে দিব না। আমি ছোটোখাটোভাবে একটা কাজ করে বাবা মাকে 2টা ডাল ভাত খাওয়াবো। এক পর্যায়ে খালার সাথে কথা বলে আমার স্বপ্নটাকে সার্থক করার জন্য চেষ্টা করলাম যে আমার স্বপ্নটাকে আমি সত্যি করি। তারপরে এক সময় খালার সাথে আমি ঢাকায় গেলাম। ঢাকায় যায় ওইখানে গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করার পর আমার সাথে পরিচয় হয় একটা ছেলের সাথে। ওই ছেলেটার সাথে আমার সাথে সম্পর্ক হয়। আমরা এক পর্যায়ে বিয়ে করি। বিয়ে করার পর আমাদের সংসার ভালোই চলতেছিল, টুকটাক টুকটাক করে ভালোই আমাদের সংসার যায়। আমিও গার্মেন্টসে চাকরি করি, ও টুকটাক কাজ করে, যখন যেই কাজটা পায় তখন সেই কাজটাই করে। তারপর আর কি, অভাবের সংসার। ওর আর আমারটা দিয়ে ঢাকার শহরে দুইজনের টাকা ঠিক আছে হয় না, অনেক সময় ঘর ভাড়া খাবার খরচ অনেক পড়ে যায়। তো এক সময় অভাবের তাড়নায় ওর সাথে আমার 2টা কথা এদিক ওদিক হয়। ও আমাকে রাগারাগি করে, আমি ওর সাথে রাগারাগি করি। রাগারাগি করার পরে এক সময় আমাদের ভালোবাসার বন্ধনটা কাটাকাটি হয়ে যায়। এক পর্যায়ে ওর সাথে আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর আমি চাকরি করতেই থাকি। বাবা মাকে এগুলো জানাই নাই, কেননা বাবা মা আমার বেতনের যে টাকাটা ওইখানে বাবা মাকেও কিছু দিতে হয়। আর এটা আমার স্বামী চায় না যে আমি আমার বাবা মাকে দেই। আমার স্বামী বলে আমিও কাজ করি, আমি তো কাউরে দিই না, তুই কেন দিবি? আমার সংসারে আমি দেই। আমি আমার বাবা মার স্বপ্নের জন্য আমি আসছিলাম যে তাদের কষ্ট আমি দূর করব। অথচ আমি ঢাকা শহরে আইসা একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করি, সেইখানে সংসার করি। তারপর এক পর্যায়ে আমার সংসারটা ভেঙে যায়। তারপর আমি চাকরি করতেই থাকি, কেননা আমার পিছনে আমার বাবা মায়ের টান। আমি কাজ করতে থাকি। কাজ করতে 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 এক সময় আরেকটা গার্মেন্টসে যাই আমি শিফট করি। ওই গার্মেন্টসটাই আমি করি না। ওরে ছাড়ার পরে ও আইসা সেই গার্মেন্টসের এখানে দাঁড়ায় থাকতো। ও আইসা এই কথা সেই কথা বলতো, আমার মন খারাপ হয়ে যাইতো। তার জন্য আমি অন্য আরেকটা গার্মেন্টসে যাই। ওই গার্মেন্টসে যাই আমি চাকরিটা নিই আবার নতুন করে।
ওইখানে 1 দিন 2 দিন 3 দিন করে এরকম প্রায় আমার 3 মাস চলে যায়। আর এই 3 মাস পর ওইখানেই আমার সাথে আরেকজনের ওই ফ্লোরের পিএম স্যারের সাথে, ফ্লোরের না সরি, আসলে ওই অফিসের পিএম স্যারের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্কটা এমনভাবে যায়, অনেক গভীরে চলে যায়। আর আমিও ভাবি যে আমার পিছে যেটা চলে গেছে আমি তো ছেড়েই দিচ্ছি, আমি দেখি আর একবার নতুন করে কোনো সম্পর্ক আমার তৈরি হয় কি না। আসলে ভালোবাসার মানে এমন পর্যায়ে চলে গেছিল, আমি বুঝতে পারি নাই যে পিছনে আমার একটা অ্যাক্সিডেন্ট চলে গেছে, নতুন করে কোনো অ্যাক্সিডেন্ট আমার জীবনে না আসুক। তারপরও বিশ্বাস করি, ভালোবাসি, সংসার করি। সেই সংসারেই শুরু হয় আমার নকল দিয়ে। আর আমার স্বামী সে ছিল অন্যরকম একটা মানুষ, আসলে না বললে বুঝতে পারবেন না। সে মিথ্যা একটা কাজে নিয়ে আসে, মিথ্যা একজন উকিল নিয়ে আসে। আর আমার বিয়ের বন্ধনটা শুরুই হয় মিথ্যা দিয়ে। এইভাবে করতে করতে আমার সব কিছুই, বিয়েটা ছিল মিথ্যে। সব কিছু করার পরে আমি 6 মাস সংসারও করি, এক পর্যায়ে আমাদের সংসারও হয়, সংসারও করি। একদিন আমার স্বামী তার কিছু বন্ধুদের নিয়ে বাসায় আসে। বাসায় আসার পরে আমাকে বলে যে চা নাস্তা কিছু দাও। আমি দেই, ও দোকানে যেয়ে সব কিছু আমায় এনে দেয়। এনে দেওয়ার পর আমি সব কিছু দেই, তারপর ও বাহিরে চলে যায়, ফোনে কথা বলে, এটা করে সেটা করে। তো আমাদের ঘরের ভিতরে বসায় দিয়ে চলে গেল। তো আমি ভাবলাম ঠিক আছে, তার অফিসের সিনিয়র পারসন, যতটুকু আমার সামর্থ্য আছে আমি তাদেরকে সেইভাবেই আপ্যায়ন করার চেষ্টা করি। আমি তখনও বুঝি নাই যে আমার স্বামীর এটা একটা সাজানো নাটক ছিল। তাদেরকে নিয়ে এসেছিল আমার সাথে ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমি বুঝতে পারি নাই যে আমি আরো একবার ঠকতেছি। আমি তখনও বুঝি নাই যে পুরোটা এই 6টা মাস আমার জীবনে শুধু ঠকনের উপরেই গেছে। আমায় শুধু 6টা মাস ভরে ঠকাইছে। এক পর্যায়ে সে ঘরে আসে, তার আগে তার বন্ধুরা অনেকভাবে অনেক কিছুতে চেষ্টা করে, আমি তাদের কোনোভাবেই সাড়া দেই না। তারপর আমি মানে খুব সিনক্রেট করে আমি ঘর থেকে বের হয়ে যাই। তারপরে ও এসে আমায় বলল যে এটা করতেছো কেন, ওরা আমার বন্ধু, ওদেরকে তুমি সময় দাও, ওরা আমার অফিসের সিনিয়র পারসন, ওদেরকে সময় দিলে আমার একটা পর্যায়ে চলে যাব, আমাদের আর এই অভাব থাকবে না। তখন আমি ওরে বললাম যে তুমি তোমার লেভেল বাড়ানোর জন্য, তুমি তোমার উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য তুমি আমাকে কেন ব্যবহার করতেছো? আমি তো তোমার স্ত্রী, আমি তোমার ঘরের বউ, তুমি কেন আরেকজনের সাথে আমায় ফিজিক্যাল করতে বলতেছো? অথচ দেখেন, যেই মানুষটাকে আমি আমার স্বামী বলে দাবি করতেছি, দীর্ঘ 6 মাস তার সাথে আমি সম্পর্ক করে সংসার করতেছি, এই মানুষটা আমার সাথে ওই অফিসে চাকরি নেওয়ার পরপর 3 মাস যাওয়ার পরপরই সে আমার সাথে এমন কিছু বিহেভ করছে, এমন কিছু আচরণ তার ছিল। আমি তখনও বুঝতে পারি না যে এই মানুষটা আমার সাথে চিট করতেছে, আমার সাথে প্রতারণা করতেছে। অথচ আমি বিয়ে করলাম, 6 মাস সংসার করলাম, তারপর আমি জানতে পারলাম যে এই মানুষটা আমায় শুধু তার লাইফের ক্যারিয়ারের জন্য আমায় ইউজ করতেছে। আমি তখন বুঝলাম। এর আগে আমি বুঝতে পারি নাই যে এই মানুষটা আমাকে এইভাবে ঠকাচ্ছে। তখন আমি ওরে বললাম যে দেখো, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। তখন আমি ওরে বললাম যে আমার তো বিয়ে আগেও হয়েছে, তুমি জানো, সেই সংসারটা আমি ছেড়ে আসছি কেন?
তখন ও আমায় উত্তর দিল, তুই ওই সংসার ছেড়ে আসছিস টাকার জন্যে, অভাবের জন্য। আমার সংসারে কিসের অভাব তোর? আমি বললাম যে আমার এই সংসারে হয়তো কোনো অভাব নেই, অভাব শুধু একটাই, তোমার মনুষ্যত্ববোধের। আমি জানি না এর আগে যেই সংসারটা আমার হয়েছে সেটা টাকার অভাবে, এখন যেই সংসারটা আমার ভাঙতে চলছে সেটা মনুষ্যত্বের অভাবে। আসলে আবার কোনো সংসার আমি করতে পারবো কিনা আমি বলতে পারি না। আজকে গার্মেন্টসের কাজ করি, যখন ও আমায় গার্মেন্টসেই বাজে প্রস্তাব দিল, তখনই আমার বোঝা উচিত ছিল গার্মেন্টসের জবের ভিতরেও কত বাজে রকমের প্রস্তাব গ্রহণ করতে হয়। এক পর্যায়ে 3 মাস যখন আমি জব করি, তখন আমার জবটা ছাড়তে হইতো যদি আমি ওর বাজে প্রস্তাবে রাজি না হইতাম। একে একে 2টা সংসার আমার এক সংসারে ভেঙে গেছে, আরেকটা সংসার আমার ভাঙতে চলছে। আমি জানি না আমি কোথায় যাব, কিভাবে আমার সংসার হবে, আর কয়টা সংসার ভাঙার পরে আমার সঠিক একটা সংসার আসবে আমি সেটা বলতে পারতেছি না। আসলে যাই হোক, আমার মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, গার্মেন্টস বলেন, শিল্প কারখানা যেটাই বলেন না কেন, আসলে কোথাও আসলে শান্তি নেই। যেইখানেই যাবেন সেইখানে এই ধরনের হ্যারাস সহ্য করতে হচ্ছে। কেন? আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কাজ রাখছে, এটা ঠিক আছে। এই কাজের প্রত্যেকটা জায়গায় যদি আমরা যাই, আমরা আমাদের মতো করে যাই, তারা তাদের মতো কেন আমাদেরকে ব্যবহার করবে জানি না। আসলে সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনারা এই ধরনের চিটারদেরকে চিহ্নিত করবেন, এদের খপ্পরে পড়বেন না। জানি এদেরকে সহজে চেনা যায় না, আমার মতো মেয়ে চিনতে পারে নাই, আমার মতো আরও কিছু মেয়ে চিনতে পারবে না। সবার উদ্দেশ্যে একটাই কথা, বিয়ে 10টা হইলেও হয় না, একটা বিয়েই অনেক কিছু। মানুষ চিনবেন যে কিনা মনের মানুষ, সঠিক মানুষ। বারবার স্বামী চেঞ্জ না করে নিজের চিন্তা থেকে একবার বের হয়ে আসেন, নিজের চিন্তা চেতনাটাকে একবার একদম স্থির করেন। সবার উদ্দেশ্যে আমার এই কথাটাই বলার, সবাই একটু চিন্তা করেন, নিজের লাইফ ক্যারিয়ারটা গড়বেন, নিজের লাইফটাকে গঠন করবেন। মা ও বোনেরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।